ইরানের সাথে আমেরিকার যুদ্ধটার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, এটা আসলে যুদ্ধ না, এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। কেন যুদ্ধ না? এটার একটা ব্যাখ্যা আছে। যুদ্ধ করতে একটা কারণ লাগে, একটা রিজন লাগে। এখানে কোনো ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের জন্য কোনো রিজন দেখাতে পারেনি, একটা কোনো ন্যূনতম রিজনও দেখাতে পারেনি। হুটহাট করে ইরানকে আক্রমণ করে বসলে এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য, এটা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেয়ে বেশি। এটা যদি আমেরিকা জায়গায় যদি ইরান করতে এরকম একটা কাজ, তাহলে পৃথিবীতে এখন মানবতাবাদী বলেন, যুক্তিবাদী বলেন, বুদ্ধিজীবী বলেন, সবাই হুড় হুড় করে কান্নাকাটি শুরু করে দিত, রোল করে দিত। ইরানকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে এরা দাঁড় করাই দিত পৃথিবীর সামনে। আমেরিকা যে যুক্তিতে প্রথমে এই যুদ্ধের আগে যে কয়েকদিনের একটা যুদ্ধ হয়েছিল, এরা পারমাণবিক প্রায় ধ্বংস করে দিচ্ছে, এটা এরা নিজেরা স্বীকার করছে। ইসরায়েল আর আমেরিকা এরা বললো আমরা ইরানের পারমাণবিক স্থাপনা 1/3 প্রায় শেষ করে দিছে। এরপর এরা চাইলো ইরানের কিছু মানুষ দিয়ে, ইরানের জনগণ দিয়ে শাসক গোষ্ঠীকে ধ্বংস করতে, নির্মূল করতে। এতেও তারা ব্যর্থ। এই ব্যর্থ হওয়ার পর এরা আবার ইরানকে আলোচনার টেবিলে আনলো। আলোচনার টেবিলে এনে আলোচনা চলা অবস্থায় কাপুরুষের মতো হুটহাট করে আক্রমণ করে বসলো ইরানের উপর এবং হত্যা করলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে। এটা পুরোটাই একটা বর্বরোচিত হামলা, একটা সন্ত্রাসী হামলা, একটা কাপুরুষজনিত হামলা। এই হামলার কোনো যৌক্তিকতা নেই, এই হামলার মধ্যে কোনো বীরত্ব নেই। আমেরিকার যে বীরত্বটা দেখাতে চাচ্ছে সারা পৃথিবীতে, এটাতে কোনো বীরত্বের কোনো লেশমাত্র, কোনো বিন্দুমাত্র এটা এখানে কোনো বীরত্ব নেই। এটা হচ্ছে একটা পুরোপুরি একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। ইরান এখন জবাব দিচ্ছে, এদের যতটুকু স্বার্থসমতা আছে তাদের জবাব দিচ্ছে। এটা নিয়েও মানবতাবাদীরা, এটা নিয়েও বুদ্ধিজীবীরা নানা ধরনের দোষারোপ করা শুরু করছে এদেরকে, কারণ এরা আত্মরক্ষা করতেও পারবে না। আত্মরক্ষা করাও অপরাধ। এটা হচ্ছে আমাদের বর্তমান মানবতাবাদী দলদের মুখোশ, বুদ্ধিজীবীদের মুখোশ। ইরান ঘুরে দাঁড়াক, ইরান আবার শান্তি হোক, ইরান এর মানুষ শান্তিতে বসবাস করুক, পৃথিবীটা শান্তিময় হোক, যুদ্ধমুক্ত হোক, আমরা এই কামনা করি সবসময়। পৃথিবী থেকে আমেরিকার এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো থেকে সব দেশ মুক্ত হোক।